6টা, তাও দেখো এখানে কত রোদ্দুর হয়ে গেছে। কিন্তু আমাদের ওখানে মনে হয় 6টার সময় তো মানে সূর্যের আলোটা অতটা ওঠে না, কিন্তু এখানে কতটা রোদ উঠে গেছে। দেখে মনে হচ্ছে যেন 9টা 10টা বাজতে যায়, কিন্তু না, এখন বাজে 6টা। আর এখন আর ঠাকুরমশাই চলে আসবে সকাল 9টা 9:30টার মধ্যে, তাই জন্য সকাল থেকেই কাজকর্ম সবাই শুরু করে দিয়েছে। আমি একটু লেটে উঠেছি, কিন্তু সবাই ভোর 5টা 4:30 নাগাদ উঠে গেছে। তো নাতা টাতা দেওয়া হচ্ছে, সব কিছু গোছানো হচ্ছে। তো এখন ছটফট করে ফ্রেশ হয়ে আর কাজ লেগে যাবো। মালাগুলো এখানে আমি সাজিয়েছি, কিন্তু একটাও ঠিক নেই, মানে সব হাওয়াতে উঠছে, খুলে পড়ে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া। কালকে থেকে এসে এখানে একবারও ফ্যানের হাওয়া খাইনি, শুধু বাইরে থেকে এত হাওয়া আসছে। আর ওই যে ওই দিকটা দেখছো, ওই দিকটাই হচ্ছে সমুদ্র, তো সমুদ্রের একটা হাওয়া আছে, তো এত হাওয়া হচ্ছে, মারাত্মক হাওয়া। তোমার এখানে ফ্যানের দরকার নেই, সারা রাত জানলা খোলা রেখে ঘুমিয়েছিলাম, আরামসে ঘুম হয়েছে, যথেষ্ট ঠান্ডা হাওয়া। আর হ্যাঁ, তোমাদের কালকে তো আলপনাটা দেখাইনি, চলো আলপনাটা দেখিয়ে দিই। সকালে যখন রোদ উঠেছিল আলপনাটা দারুণ লাগছিল, তারপরে জল দিয়ে ধুয়েছে, আলপনাটা একটু ফেড হয়ে গেছে। তো চলো তোমাকে গাছ বসবে। আর এগুলো দেখো জল দিয়ে ধুয়েছে বলে হালকা হালকা সব উঠে গেছে, এগুলোকে বাইরে আলপনা আর সাজাতে সাজাতে অনেকটা সময় কেটে গেছে, তাই এখন আমাদের সাজাতে হবে পুজোর জায়গাটাতে। প্রথমে একা একা করছিলাম, তারপরে ছোট কাকিমার মেয়ে বললো চলো বৌদি দুজন মিলে তাড়াতাড়ি করে সেরে ফেলি কাজটা। সাজানো তো কমপ্লিট হয়ে গেছে, খুব সিম্পলের মধ্যেই সাজিয়েছি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর যখন থেকে এখানে এসেছি জানো তো, কখন স্নান করব পুকুরে শুধু সেটাই ভাবছি। ছোটোবেলাতে মামার বাড়িতে গেলেও কিন্তু তাই করতাম, কারণ আমরা পুকুর পাই না, তো যখনই পুকুর পাই মনে হয় সারাটা দিন বসে থাকি। আর আজকে তো মাও নেই, তাই পুকুরে অনেকক্ষণ স্নান করলে কিছু বলবেও না। তো যাই হোক, তাড়াতাড়ি স্নান করে এসে কিন্তু পায়ে আলতা পরতে বসে গেছি, কারণ মা বললো পায়ে আজকে একটু আলতা পরে নাও। আর ওদিকে কিন্তু ঠাকুর মশাইও চলে এসেছে, তাই আরেকজন পাশে বসে আছে, সে শুধু বলেই যাচ্ছে সে আলতা পরবে। বাড়ির সবাইকে দেখছে আজকে আলতা পরতে, তাই ওরও খুব ইচ্ছে হয়েছে আজকে একটু আলতা পরবে। জামাটা পরে আসো, তাড়াতাড়ি আলতা পরিয়ে দেবো। এই যে আমাদের মিষ্টি রানী সেজেগুজে রেডি হয়ে গেছে, আর ওদিকে কিন্তু ঠাকুর মশাই এসে পুজো শুরু করে দিয়েছে। এখানে নিয়ম হচ্ছে ঘরে ঢোকার আগে জল, মাছ, সোনা, রূপা, ধান, দুর্ব, আয়না রেখে তবে গিয়ে ঘরে ঢুকতে হয়। তো এখানে মা, বাড়ির বড় যারা আছে, ঠাম্মা, দাদু, সবাই এখন এটা করছে। আয়নায় মুখ দেখার পরে এখানে গোমাতাকে কিন্তু প্রণাম করতে হয়, তাই ঠাম্মা এখানে গোমাতাদের প্রণাম করে নিচ্ছে। বাকি পুজোর জোগাড় যন্ত্র চলছে। এখন আমি, বোন আর বোনের মা যাচ্ছি পাশের একটা মন্দিরে, কারণ কি ওখানে ক্ষীরভোগ রান্না করা হচ্ছে। এই যে মন্দিরটা দেখছো, এটা মা বিশালাক্ষীর মন্দির। আর এখানেই ক্ষীরভোগ হওয়ার পরে
মাকে পুজো দেওয়ার পর তারপরে কিন্তু সবাই এই প্রসাদটা গ্রহণ করতে পারবে। আর দেখো মন্দিরের পাশেই কত সুন্দর একটা পুকুর ঘাট আছে, তাই ভাবলাম এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই। শহরে তো এগুলো দেখতে পাই না, তাই গ্রামে না এই জিনিসগুলো দেখলেই কেমন মন ছুঁয়ে যায়। আমাদের একবার পুরো ঘরটা বাইরে থেকে ঘুরিয়ে দেখিয়ে দিই। মার যেহেতু শুকনো নেই তাই ভালো করে দেখাতে পারছি না, শুকনো থাকলে আরও বাইরের থেকে সুন্দর করে দেখাতে পারতাম। আর ঘরের ভেতরটা দেখাচ্ছি না কারণ কি সেমন কিছুভাবে এখনও গোছানো হয়নি। বাড়িতে এসে দেখি মা এখানে পুজোর ফল কাটছে, আর পুজোও এক্ষুনি শুরু হয়ে যাবে। আমার বচনে কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাকর রাত রাত স্নেহের জামাই বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই রজনী প্রভাত হইলে 200 করে 10 গুণ ধন দিয়া তুষি বেসাদরে বলিতে বলিতে হইল মহানবরতী স্বপ্নে হইলে চমকিয়া উঠে নরপতি প্রাতকালে উঠি রাজা সবার গোচর আনাই লোকারা হইতে 200 বসন ভূষণ আর বহু ধন দিল সাধুরে সন্তুষ্ট করে বিদায় করিলাম সর্বকামদ বিশ্বে বিশ্বে ভাবজাসি পদ্মে পদ্মা রহেশুবে সর্বত মহিমামি দেবী মহালক্ষ্মী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যে রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে আস্তিকস্য মুনির মাতা বাসুকি ভুবনেশ্বরা জলুকারু মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে এসব সেই সকাল 10টা থেকে পুজো শুরু হয়েছিল, এখন বাজে বিকেল 3টে। দুপুরের খাওয়া দাওয়ার পরে ঠাম্মা আর মামা দাদু বসে এখানে গল্প করছে, আর আমি চলে এসেছি ছাদে। আর দেখো ছাদে এত হাওয়া দিচ্ছে, সকালের থেকে যেন আরও বেশি হাওয়া দিচ্ছে। চলো তোমাদের একবার ছাদ থেকে পুরো ভিউটা দেখিয়ে দিই। আমি বুঝতে পারছি না ভিডিওটা কতটা লম্বা হবে। তো এই এক্ষুনি বাড়ি ফিরলাম, আর নিচে দেখি সবাই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো এখন যাব একটু হেল্প করব, আর তোমাদেরকেও দেখাবো নিচে সবাই কি করছে। নিচে এসে দেখি রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর ইনি হচ্ছেন আমার সেজো কাকিমা। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে রান্না কিন্তু সেজো কাকিমাই করবে, কারণ সেজো কাকিমার হাতের রান্না দুর্দান্ত। আর এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি লুচি বেলতে। আমার লুচি কিন্তু গোল হয় না, তাও একটু চেষ্টা করছি গোল করার। আলু পটলের তরকারি, ছোলার ডাল, আর সাথে ছিল ফল প্রসাদ আর সিন্নি। তো দেখো এখানে সবাই খেতেও চলে এসেছে। আর এই যে ছোট্ট বাচ্চাটা দেখছো, ভীষণ কিন্তু পাকা পাকা কথা বলে। ও সবাইকে ভালো করে দেখছে, সবাই কি খাচ্ছে, সবাই ঠিকঠাক করে খাচ্ছে কিনা। বাজে রাত 8টা, আর এটাই হচ্ছে ফার্স্ট ব্যাচ, এখনও কিন্তু অনেকের আসা বাকি আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম।
তো চলো টাটা।